আমিনা বলতেছে আব্বা গো আজকে আমার সন্তানের আব্বা জগতের মধ্যে না। ওগো আব্বা সন্তান জগতের মধ্যে জন্ম নিলে আজকে তাইফবাসীরা মক্কায় আসিয়া আজকে লালন পালন করে দেওয়ার জন্য নিয়ে যা, কিন্তু আজকে এক সপ্তাহ হয়ে গেল কিন্তু আমার সন্তানকে নেওয়ার জন্য কেউ আসলো না। আব্দুল মুত্তালিব বলে আমিনা তারা খবর পেয়েছে হয়তো আসবে, তুমি চিন্তা করিও না, আমার পোতার আব্বা নাই তো কি হয়েছে, আজকে আমি আব্দুল মুত্তালিব এখনো পর্যন্ত বেঁচে আছি। আজকে মক্কা নগরে মানুষদের নিয়ে গিয়ে সন্তানদের নিয়ে গিয়ে লালন পালন করে দিয়েছে, যত টাকা পয়সা না পেয়েছে আমি আব্দুল মুত্তালিব আমি তার চাইতে 10 গুণ বেশি তাদের দিব, এত দিব তারা লালন পালন করবে, কোনো অসুবিধা নাই। আমি না তুমি চিন্তা করিও না। এইদিকে তাইফের মধ্যে খবরটা পৌঁছায় গেল মক্কা নগরে এমন একটা নুরানিময় সন্তান জন্মগ্রহণ করেছে, মক্কা নগরে এমন একটা সন্তান এসেছে যেই সন্তানটি দেখতে এত সুন্দর, চলো চলো আমরা সবাই গিয়ে ওই সন্তানটিকে নিয়ে আসবো। তাইফবাসীরা সবাই যেন মক্কার দিকে রওনা হয়ে গেল। এইদিকে মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় যেন বিছানায় আপনার শুয়ে আছে, অসুস্থ মানুষ সুস্থতা অর্জন করতে পারে না, ওই হালিমা শব্দের মাধ্যমে যেন দেখতেছে বড় পিপাসা লেগেছে, পানির জন্য ছুটাছুটি করতে আছে, এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে আর সেই দিক, পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে আপনার পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এই দিকে ছুটাছুটি করতে আছে। হঠাৎ করে দেখছে যেন একটা পাহাড় থেকে ঝর্ণার ন্যায় পানি পড়তে আছে, ওই ঝর্ণার পানিখানা আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা আপনার পান করতে যাচ্ছে, আর যেমনই পান করতে যাওয়া অমনি যেন একজন বান্দা মুখ ভরা দাড়ি, মাথায় তার পাগড়ি, গায়ে তার জুব্বা, হাতে বাড়ি দিয়ে পানিখানা যেন আপনার ফেলে দিয়েছে। হালিমা বলতেছে শোনো গো আপনাকে আমি চিনি না, জানি না, জীবনে কোনোদিন দেখি না, এত পিপাসা লেগেছে পানিটা পান করতে কেন দিলেন না, কি এমন অন্যায় আপনার করেছিলাম? ওই বান্দা বলতেছে হালিমা শোনো আজকে এই পানিখানা যদি তুমি পান করে নাও আজকে তোমার নসিবে যেটা আল্লাহ লিখে দিয়েছে সেইটা হবে না, কারণ মক্কা নগরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটিকে তুমি পাবে না, ওই সন্তানটিকে যদি তুমি নিয়ে এসে লালন পালন করে দাও তোমার এই জগতেও মঙ্গল হবে, পরের জগতেও মঙ্গল হবে। হালিমা বলে শোনো আমি হালিমা আমি এত অসুস্থ, আমাকে মক্কায় কেউ সন্তান দেয় না, আমার বাড়িতে ঠিক মতো খাবার জোটে না, আমার খেজুর গাছে খেজুর ধরে না, আমার ছাগল বকরিতে দুগ্ধ দেয় না, এই জন্য মক্কা নগরে কেউ সন্তান দিতে চায় না, আমাদেরকে কি সন্তান দেবে? ওই মুরব্বী বলতেছে হালিমা আমি বলে দিয়েছি তুমি একবার মক্কায় গিয়ে দেখো সন্তান তুমি নিশ্চয় পাবে। এই বলে হালিমার যেন চট করে স্বপ্নটা বাবা ভেঙে গেছে, স্বপ্নটা ভেঙে গেছে, আর যেমনই স্বপ্নটা ভেঙে গেছে অমনি স্বামী হারিসকে ডেকে বলছে স্বামী গো আমি এমন একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা যদি বাস্তবায়িত হয়ে যায় আমাদের কপাল খুলে যাবে, ভাগ্যের দুয়ার খুলে যাবে। আচ্ছা স্বপ্ন কি সবার সত্য হয়? যে স্বপ্ন সবার সত্য হয় না বেরাদার, কিন্তু যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সালেহীন হয়, সালিহ হয়, তাদের স্বপ্ন ব্যর্থ যায় না, তাদের স্বপ্ন সর্বদা সত্য হয় বেরাদার। তবে বাচ্চাকালে ছোট্টকালে স্বপ্ন আমরা খুব দেখতাম, আপনারাও দেখেছেন। কোন স্বপ্ন দেখতেন? বেশিরভাগই স্বপ্ন দেখা যায় তো পেশাব চাবানো, নাকি বলে যে নানির বাড়ি যাচ্ছি, নানার বাড়ি যাচ্ছি, বার হয়ে গেছি, গাড়িতে উঠবো, ওই সময় পেশাব চাপিয়েছে আর অমনি চেতন পেয়ে গেছে, এইরকম স্বপ্ন অনেকে দেখে, নাকি বলেন? সুবহানাল্লাহ। তো একজন হাজী সাহেব ছিল, যে হাজীর নাম ছিল পেশাব করা হাজী, মানে মুইতলে হাজী, কথা বলেন, রাগ করেন না বাবা। তো ছোট্টবেলা থেকে বিছানায় পেশাব করে দেয়,
তো এবার ওর মা বলছে ইমাম সাহেবকে গিয়ে যে হুজুর আমার ছেলে তো পেশাব করে দেয়, তো এক কাজ করেন একটা তাবিজ দেন না, যদি পেশাব বন্ধ হয়। ইমাম সাহেব তাবিজ দিয়েছে, পেশাব বন্ধ হয়নি। তো আবার ইমামের কাছে গেছে, ইমাম সাহেব বলছে এক কাজ করেন আপনার ছেলের মুসলমানি দিয়ে দেন, খাতনা দিয়ে দেন, হয়তো ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার মুসলমানি দিয়েছে, তাও কিন্তু আপনার পেশাব করা বন্ধ হয়নি। এবার যখন 14 বছর 15 বছর বয়স হয়েছে, তখনও পেশাব করা বন্ধ হয়নি। ইমাম সাহেবকে বলছে হুজুর আপনার ভারী মুসিবত, পেশাব বন্ধ করা যাচ্ছে না। তবে এক কাজ করেন বিয়ে দিয়ে দেন, যদি আপনার পেশাব বন্ধ হয়। এবার বিয়ে দিয়ে দিয়েছে। এবার বিয়ে দেওয়ার পরে পেশাব রাতের বেলায় একবার করছিল স্বপ্নে, এবার পেশাব দেখা যাচ্ছে 2 বার করছে, মানে বাড়িয়ে গেছে, কথা বুঝলেন না। এবার ওর মা দেখছে তাই তো কতদিন চলবে এইভাবে, আমি নাই সহ্য করছি, কিন্তু বহুতে তার সহ্য করবে না। ইমামের কাছে গেছে, বলছে এক কাজ করেন ওনাকে একবার হজে পাঠিয়ে দেন, যদি নবী রওজার ওসিলায় তার পেশাবটা বন্ধ হয়ে যায়। এবার হজে পাঠিয়ে দিল, হজে গেল, হজ করে আসলো, তবু আর পেশাব বন্ধ হলো না। আচ্ছা বলেন, নবী রওজাতে গেলে কি সবার দোয়া কবুল হয়? হয় না। যদি নিয়াত উদ্দেশ্য ভালো থাকে কবুল হবে ইনশাআল্লাহ। এবার বাড়িতে আসলো, আসার পরে পেশাব কিন্তু বন্ধ হয় না। এখন 1 দিন 2 দিন 4 দিন 5 দিন চলে। বিবি বলছে যে হ্যাঁ গো, তোমার এই পেশাব আমি কতদিন খাইবো? এই করে ক্যাথা বালিশ চাদর যা ছিল সব পুছে গেল, তোমার পেশাব কি বন্ধ হবে না? এইভাবে 2-4টা কথা বলেছে। এবার হাজী সাহেব কিন্তু রেগে গেছে, রাগ করে এখন দড়ি নিয়ে বাগানে চলে গেছে। ওই ইমাম সাহেবের সাথে দেখা, বলে হাজী সাহেব কোথায় যাবেন? বলে আর জীবন রাখবো না। বলে কেন? বলে আমি জীবন দিয়ে দেবো। বলে কেন গো? তো বলছে পেশাব আমার বন্ধ হয়েছে না। বলে পেশাব বন্ধ হবে? আচ্ছা বলেন তো আপনার পেশাবটা হয় কিভাবে? তো বলছে আর বলেন না, আমি রাত্রে বেলায় যখন আমি শুই, রাত্রে আমি স্বপ্নে দেখি যে আমাকে 3-4 জন এসে বলে যে পেশাব কর। আমি যদি বলি পেশাব করবো না, তো আমাকে মারবো ধরবো করো। তা আমি তখন পেশাব করে দিয়ে উঠে দেখছি যে আমি বিছানায় পেশাব করেছি, কিন্তু স্বপ্নে দেখেছি যে আমি বাথরুমে পেশাব করেছি। তো যে এই ব্যাপার? বলে হ্যাঁ। বলে এক কাজ কর, বলে এক কাজ করো, তুমি যখন রাত্রে শুয়ে থাকবে, যখন তোমাকে বলবে যে পেশাব কর, তো তুমি বলবে আমাকে টাকা দে, তো পেশাব করবো। ও স্বপ্নে টাকা দিতেও পারবে না, আর তুমি পেশাবও করবে না। বলে ঠিক আছে, যুক্তি ভালো পেয়েছে। ও রাত্রে বেলায় বিছানায় শুয়েছে, রাত্রে ঠিক স্বপ্নে চলে এসেছে, বলে এই পেশাব কর। তো বলছে টাকা দে। বলে টাকা কিসের? বলে টাকা না দিলে পেশাব হবে না। বলে তুই পেশাব করবি না? না। ওকে লাগেছে তাড়তে, আর ও লাগেছে দৌড়তে 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 যাইয়া একটা গাছে উঠে গেছে, বুঝলেন? এবার গাছে যখন উঠে গেছে, তখন এরা বলছে তুই নাম। তো বলছে নামবো না। বলে নামবি না? বলে না। এবার এরাও কিন্তু গাছে উঠতে লেগেছে। এখন শয়তান বলছে এই খেপা কোথাকার, ওরাও তো গাছে উঠছে, তো তোকে ধরতে পারলে ছাড়বে? তুই যুক্তি খুঁজে পাচ্ছিস না? তুই একটা কাজ করলে ওরা গাছে উঠতে পারবে না। বলে কি কাজ? বলে পায়খানা করে দে। যেমনই পায়খানা করবে, পায়খানা ওদের মাথাতে পড়বে, আর মাথাতে পড়লেই ওরা ওই গন্ধে আর তোর কাছে আসবে না। বলে তাই? বলে হ্যাঁ। আর অমনি বললেন হাজী সাহেব কাপড় তুলে থাক থাক করে মেরে দিয়েছে। আর যেমনই মেরে দিয়েছে, এদিকে আর বিবি ওকে টাচ দিচ্ছে, তুমি কি করে আছো? বলে কি হলো রে? বলছে গন্ধে থাকা যাচ্ছে না। উঠাও দেখছে যে আকাম আমি গাছের উপরে করে নিয়ে বিছানি করেছি। কথা বুঝলেন না? তো এবার বিবি বলছে এতদিন তো পেশাব করছিলে, এখন পায়খানাও করছে, ইয়া তোমার খাই জিবে কেডা বেরাদার? তো স্বপ্ন এমনও আছে যে সবারই সত্য হয় না। কারো স্বপ্নে ব্যাঘাত ঘটে, কারো স্বপ্নে আপনার বিপদ ডেকে আনে, কারো স্বপ্ন আপনার মনে মনে যেটা ভাবছেন সেটাই হয়তো আপনি স্বপ্নের মাধ্যমে দেখেন। কিন্তু বেরাদার, এই স্বপ্ন সবার স্বপ্ন সত্য হয় না। হালিমা তোর সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, স্বামী গো, আমি এমন একটা স্বপ্ন রাত্রের মধ্যে দেখেছি, ওগো স্বামী, ওই স্বপ্ন যদি আমার বাস্তবায়িত হয়ে যায়, আমাদের ভাগ্যের দুয়ার খুলে যাবে। বলে কি স্বপ্ন দেখেছ? বলে স্বপ্নটা হলো যে আমরা মক্কা নগরে একটা সন্তান যদি নিয়ে আসতে পারি, আমাদের ভাগ্যের দুয়ার খুলে যাবে। স্বামী হারিস বলতেছে, বিবিরে, আমাদের বাড়িতে অভাব অনটন আছে, আমাদেরকে কেউ সন্তান দেয় না। বলো বলো, আমরা কেমন করে সন্তান পাবো? হালিমা বলতেছে,
স্বামী গো আপনি চিন্তা করিয়েন না, এইবারের মতো লাস্টবারের মতো আমার সঙ্গে চলে। এবার বাবাজি ভাইরা এবার সবাই যেন হালিমাকে বলতেছে হালিমা সন্তান তুমি পাইব না। হালিমা বলতেছে স্বামী গো আমার ওপরে একবার ভরসা রাখে, আমি একবার আমার কথা শুনে এবার যদি আমরা সন্তান পাই আমরা আনন্দে ফিরে আসব, আর যদি সন্তান না পাই খেতে না পাইলেও আর কোনোদিন মক্কায় যাব না। স্বামী বলছে হ্যাঁ যে বিবিরে তুমি যখন বলছো তো এবার চলো, তাহলে তোমার কথা আমি এবার শুনে নিচ্ছি, মেনে নিচ্ছি। অনেকে বিবির কথা শোনে না, শোনে না, শোনে বাবা, তবে শোনায় শুনলে পারে বিবির কথা শুনলে যে সে লজ্জিত হবে তা নয়, কারণ বিবির কথা আমার নবীজিও শুনতেন। কারণ আমার নবীজি বলেছে আমি যেই যুদ্ধে খাদিজার অনুমতি নিয়ে বা খাদিজার পরামর্শে খাদিজার কথা শুনে আমি গিয়েছি ওই যুদ্ধেই জয়লাভ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখবেন বিবির কথা মতো যেই বিজনেস আপনি চালু করবেন দেখবেন ওই বিজনেসে আপনার উন্নতি হবে। আর বিবি যদি একবার ঘাড় ঘুরিয়ে নেয় বলে এটা করে না করলে ক্ষতি আছে, দেখবেন অনেকেরই ক্ষতি হয়ে যায়। কারণ বিবির একটা প্রাধান্য আছে, যে প্রাধান্য শরীয়তে দিতে বলেছে আমাদের দিতে হবে। স্বামী বলতেছে বিবিরে তুমি যখন বলছো এবারের মতো যাব আর যাব না। এবার বাবা যে ভাইরা সকালবেলা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওট নিয়ে যেন আপনার চলতে আরম্ভ করেছে। যেই উট আপনার এক সপ্তাহ ধরে অনাহারে আছে, যেই উট এক সপ্তাহ ধরে খাওয়া দাওয়া করে না, এবার ওই উট নিয়ে চলতে আরম্ভ করেছে। এইদিকে সকল তাইবাসীরা এবার আমিনার বাড়িতে এসেছে। আসার পরে যখন শুনেছে যে আমার নবীজি হলো এতে, আমার নবীজির আব্বা নয়, আমার নবীজির পিতা না, এবার সবাই যেন ওই জায়গা থেকে সবাই ঘুরে যেন চলে যাইতেছে। বলে এই সন্তানকে নেওয়া যাবে না। বলে কেন নেওয়া যাবে না? বলে এর বাপ না। আব্দুল মুত্তালিব বলে শোনো রে তাইফবাসীরা, আজকে মক্কা নগরে যত সন্তান লালন পালন করে দিয়েছ, যত টাকা পয়সা না পেয়েছ, আমি আব্দুল মুত্তালিব দেব। তাইফবাসীরা বলে শোনো আব্দুল মুত্তালিব আমরা কতজনকে দেখলাম, তবে শোনো শোনো আজকে তোমাকে বলতে আছি যে আজকে তোমার পোতাকে আমরা নিয়ে যাব না, তবে শুনেছি তোমার পোতা নাকি নুরানিময় চেহারা, একবার তাকে দর্শন করব। এবার সবাই আমার নবীজিকে একবার করে দেখলো, আর সবাই যেন ঘুরে ঘুরে চলে গেল, কেউ যেন আমার নবীজিকে নিল না। মা আমিনা কান্দিয়া বলে ও গো আব্বা জান আমার সন্তানকে কি কেউ নিয়ে যাবে না? আমার সন্তানকে কি কেউ লালন পালন করে দিবে না? ও গো আব্বা আমার সন্তানের আব্বা নাই বলে আমার সন্তান কি তাইফে যাবে না? মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলাল গেল ইয়া। আর তাইফ যখন এলো নগরে, আর শিশু নবী মুস্তাফাকে আদর করে, আর কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া, কে বাজাবে আমার সোনা আলাল গেল ইয়া। বাবাজি ভাইরাম, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন অঝর নয়নে কান্না করে, বলে আব্বা গো সকল তাইফবাসীরা এক এক করে দেখলো, সবাই যেন ঘুরে ঘুরে চলে গেল, কিন্তু আমার সন্তানকে কেউ নিয়ে গেল না। আব্দুল মুত্তালিব বলে আমিনা ও আমিনা শোনো রে, তুমি কান্না করিও না, কান্না করিও না, নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ তাবারক তাআলা কাউকে পাঠিয়ে দেবে। এমন অবস্থা আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কাবা ঘরে পাশে আসিয়া আব্দুল মুত্তালিবকে বলতেছে আব্দুল মুত্তালিব শোনো গো, আজকে আপনার পোতাকে যদি আমাকে উঠায় দেন, আমার কোলে যদি দিয়ে দেন, আমি আপনার পোতাকে লালন পালন করে দিব। আমার আব্দুল মুত্তালিব বলে হালিমা আজকে তোমার নিজের শরীর চলে না,
আজকে তুমি নিজেই অসুস্থ, আজকে তোমার বাড়িতে খাবার জোটে না, আজকে তোমার বাড়িতে ছাগল বকরিতে দুগ্ধ দেয় না, আজকে তোমার খেজুর গাছে খেজুর ধরে না, আমার পোতাকে নিয়ে গিয়ে কি খাওয়াইবা? হালিমা বলতেছে আব্দুল মুত্তালিব, আজকে আমরা খেতে পাই আর না পাই, আজকে তোমার পোতাকে আমরা খাওয়াইব, আজকে আমার সন্তানাদিকে আমি যতটা ভালো না বাসা দিব, তার চাইতে দ্বিগুণ ভালোবাসা তোমার পোতাকে দিব। আব্দুল মুত্তালিব বলে, হালিমা রে, আজকে আমি বলতে পারবো না, আমিনার কাছে চলে যাও, আর আমিনা যদি রাজি হইয়া যায়, আমি নবী, আমি আব্দুল মুত্তালিব রাজি হইয়া যাব। আজকে যদি আমি আব্দুল মুত্তালিব রাজি হইয়া যায়, আমার সন্তান, আমার আমিনা হয়তো বলবে যে আমার শ্বশুর আব্বা আজকে এমন একজনের কোলে আমার সন্তানকে উঠে দিল যে নিজেই খেতে পাই না। অতএব আমার আমিনা যদি দেয়, আমি আব্দুল মুত্তালিব বাধা দিব না। আমার হালিমা জলদি করে আমিনার কাছে গেল, আর যেমনই আমিনার কাছে যাওয়া, আমিনার তাকানোর আগে আমার নবীজি হালিমার দিকে যেন টুকটুক করে তাকাইলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আমিনা বলতেছে, নবী গো, আজকে এত তায়েববাসীরা আসলো, তুমি কারো দিকে তাকায়া দেখলা না, আর যেমন হালিমা এসেছে অমনি তুমি টুকটুক করে তাকিয়ে দেখছো, কারণটা কি? আমার নবী বলেছিল, মা গো, আজকে তায়েববাসীরা আমাকে এসেছিল শুধু দেখার জন্য, নামার নিয়াতে তারা আসেনি, কারণ তাদের নিয়াত ভালো ছিল না। আমার হালিমা বাড়ি থেকে নিয়াত করে এসেছিল আমাকে নামার জন্য, এই জন্য মা আমি তার দিকে না তাকায়া থাকতে পারলাম না, কারণ আমি নবী, আমি রহমাতাল লিল আলামিন, আমাকে যারা ভালোবাসবে গো মা, আমি তাদেরকে ভালো না বেশে থাকতে পারবো না। আমিনা বলে, হালিমা আজকে তোমার মুখটা বড় শুকনা লাগে, কারণটা কি? হালিমা বলতেছে, তোমার সন্তানকে আমার কোলে উঠে দিবা নাকি বলো? আমিনা বলতেছে, আমার সন্তান যখন তোমার দিকে তাকিয়েছে, কারো দিকে তাকায় না, আমার সন্তানকে আমি তোমার কোলে উঠে দিব, তুমি কোনো চিন্তা করিও না। হালিমা বলতেছে, আমিনা আমার মুখটা শুকনা আছে এই জন্য রে বল, কারণ হইল আমি আজকে এক সপ্তাহ ধরে খাই নাই, আজকে আমি বড় অনাহারে আছি, এই জন্য আমার মুখটা শুকায় গেছে। সঙ্গে সঙ্গে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে হালিমার কোলে উঠে দিলে, আর আমার আমিনা ঘরের মধ্য থেকে কিছু খেজুর নিয়ে এসে হালিমাকে দিলে। খেজুর নিয়ে এসে হালিমাকে দিলেন, আর হালিমা যখন খেজুরটা নিলেন, নামার পরে না খেয়ে আঁচলের মধ্যে বাঁধছেন। আমিনা বলতেছে, কি ব্যাপার হালিমা, আমি খেজুরটা দিলাম তোমাকে খাওয়ার জন্য, আর তুমি আজকে এই খেজুরটা আঁচলে বাঁধছো, কারণটা কি? তুমি খাবে না? হালিমা বলতেছে, আমিনা আমি এই খেজুরটা কেমন করে খাবো? আজকে আমি শুধু এক সপ্তাহ ধরে অনাহারে না, আজকে আমার বাড়িতে আমার সন্তান অনাহারে আছে, আজকে আমার স্বামী অনাহারে আছে, আজকে আমার উট পর্যন্ত অনাহারে আছে। আমি না বলো বলো, সন্তানকে ছাড়িয়া আমি হালিমা কেমন করে খেতে পারি? শুধু হালিমা নয়, পৃথিবীর মধ্যে কোনো মা কোন সন্তানকে ক্ষুধার্ত রাখিয়া নিজের মা পেট পূরণ করে খাইতে পারে না। বাবারে, এই জন্য তো মায়ের দিলে মায়ের অন্তরে, এই জন্য তো মাকে ব্যথা দুঃখ ব্যথা বেদনা দেওয়ার জন্য বারণ করে দিয়েছে, কারণ মায়ের মনে কষ্ট দিলে আর সে আজিম কষ্ট পেয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বলছে, মায়ের দিলেতে ব্যথা কখনো
দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখিনী রবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। দেখো দুঃখে দুঃখিনী রবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলেও শোধ হবে না, আর জীবন দিলেও শোধ হবে না। মায়ের এক ফোঁটা দুধের দেনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আমিনা বলতেছে হালিমা আজকে তোমার সন্তান অনাহারে আছে, তোমার স্বামী অনাহারে আছে, আজকে তুমি আমাকে কেন বলো না আমি আরো খেজুর বেশি করে দিতাম। এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা না আবার ঘরের মধ্যে গেলে, ঘরের মধ্যে যাওয়ার পরে আবার কিছু খেজুর নিয়ে আসলে আমার হালিমার হাতে উঠে দিলে। আমার আমিনা বলতেছে হালিমা আজকে আমার সন্তানকে তোমার কোলে উঠে দিলাম, ওর আব্বা নাই রে, ওর পিতা জগতের মধ্যে নাই, দেখো দেখো জীবনে যেন কোনো কষ্ট ব্যথা বেদনা না পায়। হালিমা বলল আমিনা তুমি কোনো চিন্তা করিও না রে বোন, কেন না আমার প্রাণ থাকতে জান থাকতে আমি নবীর কোনো ক্ষতি হইতে দিব না। এই বলে আমার দয়ার নবীকে কোলে উঠে নিয়ে যখন বার হয়ে আসলো আব্দুল মুত্তালিব দন্দাইমান হইল। হালিমাকে বলে হালিমা আমি নাকি তোমাকে দিয়েছে? বলে হ্যাঁ। আব্দুল মুত্তালিব বলে হালিমা যাও যাও, তোমাকে যখন দিয়েছে তুমি বড় ভাগ্যবান, তুমি নিয়ে গিয়ে লালন পালন করে দাও, কিন্তু আমার পোতা যেন কোনো কষ্ট না পায়। বলে আব্দুল মুত্তালিব চিন্তা করিও না, তোমার পোতা কোন রকম ভাবে কষ্ট পাবে না। উটের পৃষ্ঠে চেপে গেল, উটের লাগামখানা ধরে যখন টান দিল উট যেন আগে আগায় না। হারিসকে বলতেছে স্বামী গো উট কেন আগে যাই না? উটকে যখন জিজ্ঞাসা করা হলো উট বলল দয়ার নবী মুস্তাফা দোনো জাহানের বাদশাকে যতক্ষণ আগে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি উট আগে যাব না। হালিমার কোলে দিয়া হালিমাকে যখন আগে দেওয়া হলো উট যেন দ্রুত বেগে চলতে আরম্ভ করলো। উটকে বলতেছে আস্তে চলো, উট বলতেছে না না আস্তে যাব না, কেন না তাইফবাসীরা আমার নবীজিকে না লইয়া আগে আগিয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত তাদের আগে না যাব ততক্ষণ পর্যন্ত আমি উট দৌড়ানো বন্ধ করব না।
আহারে একজন একটা উট, যেই উট কথা বলতে পারে না, ওই উটের মোহব্বত নবীর প্রতি কতটা একবারে দেখে। এবার হারিস বলতেছে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায়, যদি পড়ে যায় উল্টে যায়, তবে তো বাচ্চার ক্ষতি হয়ে যাবে। ওই উট বলতেছে না না, কোনো অ্যাক্সিডেন্ট হবে না, কোনো অসুবিধা নাই, চুপ করে বসে থাকো। এবার বাবা উট যখন দৌড়াতে দৌড়াতে তাইফবাসীদের সঙ্গ নিয়ে নিয়েছে। তাইফবাসীরা বলতেছে না জানি হালিমা উটকে কি খাইয়েছে, আজকে হালিমার উটের গতি এত বেড়ে গেছে। এবার হালিমাকে জিজ্ঞাসা করে, হালিমা আজকে তোমার উটকে কি খাইয়েছ বলো, তোমার উট এত দ্রুত ছুটছে কারণ কি? কারণ তোমার উটকে লালি খাইয়েছ না ঘাস খাইয়েছ না কি খাইয়েছ? হালিমা বলতেছে তাইফবাসীরা আজকে আমার উটকে কিছুই খাওয়াইনি রে, আমার উটের পাওয়ার আমার নবীর মহাব্বতে বেড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে গেছে, খাবার নাই 7 দিন 8 দিন 10 দিন 15 দিন, পেটে পাথর বাঁধা আছে খন্দকের যুদ্ধে, কিন্তু বাবারে ওই যুদ্ধে জয়লাভ করেছে শুধুমাত্র ঈমানি তাকওয়া আর পাওয়ারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এত মুসলমান পৃথিবীর মধ্যে থাকার পরেও 52টা দেশ মুসলিমদের, তবুও দেশে দেশে মুসলিমরা অত্যাচারিত, কারণ মুসলমানদের ঈমান চলে গিয়েছে। নামে তারা মুসলমান, কামে হতে পারে না। আল্লাহ যেন সকলকে বোঝার তৌফিক ইনায়েত করে। সকলে বলেন আমিন। এবার উটের পৃষ্ঠে চাপিয়া উটকে লইয়া যখন হালিমার বাড়িতে প্রবেশ করছে, দেখতে জানো যে হালিমার বাড়িতে খেজুর গাছে খেজুর ধরতো না, ওই খেজুর গাছে খেজুর ধরিয়া পেকে পেকে জমিনের মধ্যে পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবাজি ভাইরা যখন বাড়িতে প্রবেশ করেছে, বাড়িতে প্রবেশ করার পরে দেখছে জানো যেই বকটি ছাগলে দুগ্ধ দিত না, ওই ছাগল বকটিতে দুগ্ধ দিতে আরম্ভ করেছে। আর যেমনই আরম্ভ করেছে অমনি আমার হালিমা আলহামদুলিল্লাহ পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো কিছু হলে যদি আপনার উপকার হয়, উন্নতি হয়, তৃপ্তি পান, তবে আপনি আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। হালিমা রাত্রিবেলায় আমার নবীজিকে দোলনা দেবে, এই জন্য হারিসের কোলে উঠে দিলেন। বলে স্বামী গো, এবার বাচ্চাটিকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসে, আমি একটু দোলনাটা বানিয়ে নিয়ে, ওই দোলনাটা হলো কাপড়ের দোলনা, শাড়ির দোলনা, একদিকে এক চালা বাঁধবে, অপর দিকে আর এক চালাই বাঁধবে, তবে দোলনা হয়ে যাবে। আগেকার দোলনা এই রকমই ছিল, এখনকার মতো আপডেট দোলনা ছিল না, ছিল আজ থেকে 10 বছর আগে ছিল না। এখন আপনার ওই দেখেন 500 টাকা 1000 টাকা দোলনা পাওয়া যায়, লাইটিং সিস্টেম, তারপরে কত রকম মিউজিক সিস্টেম। বাচ্চাকে শোয়া দেন তবুও ঘুমায় না, দোলনা দেন তবুও ঘুমায় না। কিন্তু আগে মায়ের আঁচলের দিয়ে যখন আপনার দোলনা বানায়া দেওয়া হতো, ওই আঁচলের দোলনায় বাচ্চাকে শুয়ে দিত, আর মা যাতাই আপনার আটা পিসাই করতো, ঢিকিতে আপনার চাল বার করতো, বাচ্চা আরামদায়ক ভাবে ঘুমাইতো। এখান থেকে বোঝা যায় মায়ের আঁচলে যে শান্তি, কোটি কোটি টাকার বিছানায় সেই শান্তি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আপনার যদি বাধা বিপদ অসুখ বিসুখ হয়, একবার মায়ের আঁচল কানা ধরিয়া মাথায় ঠেকায় লিবা। খোদার কসম করে বলি, ওই মায়ের আঁচলের বাদৌলাতে আপনার সকল পেরেশানি দূর হইয়া যাবে। কিন্তু আমরা পেরেশানি হলে মায়ের কাছে যাই না, আমরা যাই ওঝার কাছে তাবিজ নেওয়ার জন্য, আমরা যাই ডাক্তারের কাছে ওষুধ নেওয়ার জন্য। গেলে আমাদের যেতেই হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে ডাক্তারের কাছে, কিন্তু তার সাথে সাথে আমাদের মায়ের দুয়ারও দরকার আছে। কারণ পৃথিবীর মধ্যে কোনো দুয়ার গ্যারান্টি নাই কবুল হবে কিনা, কিন্তু একটা দুয়ার গ্যারান্টি আছে, যেটা হলো মা বাপের দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মায়ের দোয়া, বাপের দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাপ মায়ের দোয়ার দরকার আছে, বাপ মায়ের দোয়া আপনারা নিবেন। এবার বেরাদার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কোনা বেঁধেছে, অপরটা কোনা বাঁধবে, এমত অবস্থা হারিস এসে
হাজির হয়ে গেছে, বলতেছে বিবি রে, আজকে এই বাচ্চাটার মধ্যে এমন একটা অলৌকিক দৃশ্য দেখলাম, আগে কখনো দেখি নাই। বলে কি অলৌকিক দৃশ্য? বলে অলৌকিক দৃশ্যটা হলো এই যে আমি যখন বাইরে নিয়ে গেলাম ঘোরার জন্য, বাচ্চাটার হাতটা ছুটে গিয়েছিল, ওই হাতটা যখন দলতেছিল, ওই হাতের সাথে সাথে খেজুর গাছগুলো যেন দলতেছিল। শুধু খেজুর গাছ নয় রে, আকাশের সূর্য পর্যন্ত এ মুহাম্মদের হাতের সাথে সাথে দলতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, হালিমা বলতেছে স্বামী গো, আপনি এতক্ষণে বুঝতে পারলেন আমি মক্কা নগরে বুঝে গিয়েছিলাম। আমি যখন আমার মোহাম্মদকে কোলে নিয়েছিলাম, আর কোলে নামার পরে আমার স্থানকে পরিষ্কার করিয়া যখন এই বাচ্চাটিকে আমি স্থানে লাগিয়েছিলাম, একটা স্থান পান করেছিল, অপরটা করে নাই। আমি তখন বুঝে গিয়েছিলাম এটা একটা অলৌকিক দৃশ্য। আর আরেকটা কথা হলো, আমি খোদার কসম করে বলি, আমি যখন স্থানে আমার সন্তানকে লাগাইলাম, আমার শরীরে যত রোগ বালা ছিল সমস্ত রোগ বালা যেন দূর হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে আর আমি না রইলে না, দিন দুনিয়ার বাদশা এসে, দিন দুনিয়ার বাদশা পেয়ে, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মেঘ মাথায় ছায়া করে মোর নবীজির মাথাতে, আর সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। মেঘ মাথায় ছায়া করে মোর নবীজির মাথাতে, সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকিয়ে দেখেন দয়ার নবী রহমতের খাজানা, আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে দোলনায় শুইয়ে দিলে, একবার দোলনা দিলেন আর ঘুমায়া গেলে। মধ্যরাত্রিতে ইস্তেঞ্জা করার জন্য যখন হালিমা উঠেছে, হালিমা বর্ণনা দিয়েছে, খোদার কসম করে বলি, ওই মধ্যরাত্রিতে কে যেন আমার নবীকে দোলনা দিচ্ছে, আর আমার নবীজি আকাশের দিকে তাকায়া তাকায়া কার সঙ্গে যেন কথা বলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এইরকম দয়ার নবী, মায়ার নবী আর কি পাওয়া যাবে? যাবে? যাবে না। তবে যদি মহব্বত করে সপ্তাহের মাধ্যমে দেখা যাবে, নবীকে দর্শন করা যাবে যদি মহব্বত থাকে। আর মহব্বত যদি না থাকে তাহলে কিন্তু হবে না। কিছু বাতিল ফেরকার মানুষ আছে যারা বলে নবী চলে গেছে, আর নাই। বলে কি বলেন? আর নাই। বেরাদার, নবী আমার জিন্দা, কালো ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বেরাদার, নবী ছাড়া কারো শাফাত সম্ভব নয়, হবে না। নবী আমাদের সকলকে শাফাত লাভ করাইবে। বেরাদার, এই ঈমান আমাদের রাখতে হবে, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। নবী ছাড়া মুমিন কেউ হতে পারেনি, কিয়ামত পর্যন্ত মুমিন হতে পারবে না। মুসলমান অনেকেই হতে পারবে, কিন্তু মুমিন হতে পারবে না। আপনি বলবেন এটা আবার কেমন কথা? কারণ ইয়াজিদ তো ইমাম হাসান হোসেনকে শহীদ করেছিল, কিন্তু ইয়াজিদ কি মুসলমান ছিল না? ছিল। শয়তান আজাজিল, হ্যাঁ, ও তো মুসলমান ছিল, মুসলমান ছিল না? ছিল। কিন্তু সে শয়তান হয়ে গেল, আর ইয়াজিদ হয়ে গেল কাফের হয়ে গেল। বেরাদার, তো অতএব আমরা মুসলমান হয়েছি, নবীর প্রতি মহব্বত রাখতে হবে। মহব্বত নবীর প্রতি যতক্ষণ রাখতে না পারবো, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো না। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন।